Islamic TV V2. Subscribe. Quran. সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজ গুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান, আজ গুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান। রক্তে না বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান। হাতের ভিতরে একটা শখা রাখে, মাথায় মুসলমানের ঘরের মেয়েরা সিঁদুর পড়তেছে, ঈমান আছে? রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্নি। কেউ যদি যেই জাতির তাশাব্বু নেবে, যেই জাতি যার মতো করে চলবে, সে তাদের সঙ্গেই জাহান্নামে যাবে। আপনার চলাফেরা যদি হিন্দুদের সঙ্গে মিল থাকে, আপনার চলাফেরা যদি ইহুদিদের সাথে মিল থাকে, মনে রাখবেন রাসূলের হাদিস অনুযায়ী আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। আর যদি চলাফেরাটা রাসূলের মতো হয়, আপনার হাসর নাসরটাও হবে রাসূলের মতো। আগে পয়লা বৈশাখের দিন দেখতাম গ্রাম দেশে, পয়লা বৈশাখটা শুধু পালন হতো হাল খাতা নামে। হাল খাতা, গ্রাম দেশে মানুষ দোকান চালাইতো, সারা বছর বাকি টাকি খাইছে, কাঁচা কাফারা আদায়ের জন্য কত হাল খাতা দিলাম, মিষ্টি মিষ্টি বিলাইতো, বাসায় বাসায় চিঠি যাইতো, এবার দাও, যত বছরের যত গুনাহ টুনা আছে সব পরিপূর্ণ করে নতুন করে আবার শুরু করো। তে সমস্ত দেনা পাওনা গুলো চুকিয়ে দিয়ে তারপরে আবার নতুন করে বর্ষ শুরু করতো। এটারও হয়তো নববর্ষ পালন করতো হালখাতা। এটাকে মডিফাই হইতে 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 হিন্দুয়ানি সংস্কৃতিটা বাড়তে বাড়তে এখন গোটা দেশব্যাপী হয়ে গেছে। আর হিন্দুরাও এটা আমাদের ভিতরে ঢুকাই দিয়ে তারা সফল। তারা সফল কেমনে? তারা তাদের মতো করে চলে। এখন আমাদেরকে বলতেছে তোমরা তোমাদের মতো করে পালন করো। কেমনে পালন করেন? জানে মুসলমানের সংস্কৃতি হচ্ছে পাঞ্জাবি। এই পাঞ্জাবি সংস্কৃতিটা ঠিকই পড়ায় দিছে, কিন্তু পাঞ্জাবির ভিতরে তাদের মূর্তির ছবি দিয়ে রাখছে। গেঞ্জি পরাইতেছে, গেঞ্জির ভিতরে মূর্তির ছবি। যেই বুকের ভিতরে আল্লাহর ঈমান থাকার কথা, ওই বুকটার ভিতরে আপনি গেঞ্জি পরতেছেন, গেঞ্জির ভিতরে মূর্তির ছবি। এখানেই তো আপনার ঈমানের সাথে গাদ্দারি করা হয়ে গেছে। পাঞ্জাবি পরে তোমরা সবাই পয়লা বৈশাখ পালন করো, সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে পালন করবা, তোমরা তোমাদের মতো করে চলবা, সমস্যা কি? মুসলমান মুসলমানের মতো পয়লা বৈশাখ পালন করবে, হিন্দুরা হিন্দুদের মতো পয়লা বৈশাখ পালন করবে, যে যার মতো করে করুক। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা একটা নাফরমানি কথা, এই কথা একটা শিরকি কথা। ধর্ম আমার, উৎসব হবে আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমাদের ধর্ম। ধর্ম যার যার উৎসব সবার, এটা আবার হয় কিভাবে? আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে ওয়াজ মাহফিল, ঠিক কিনা ধরে বল। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে বরাত। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে মেরাজ। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে কদর। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। আমার ধর্ম ইসলাম, উৎসব হবে আমার। যদি এই হয় অবস্থা, এরকমই যদি হয় যে ধর্ম যার যার উৎসব সবার, মুসলমানরা কেবল হিন্দুদের পূজায় যাওয়া লাগবে, মুসলমানরা কেবল হিন্দুদের পয়লা বৈশাখ পালন করতে যাওয়া লাগবে, যদি বিষয়টা এমনই হয়, তাহলে বিষয়টা এমন হওয়া লাগবে হিন্দুরাও যেন আমাদের মুসলমানের মাহফিলে ওয়াজ শুনতে আসে। হিন্দুরা যদি আমাদের মসজিদে নামাজ পড়তে আসে, হিন্দু ভাইরা যদি আমাদের মুসলমানের এই ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে, হিন্দু ভাইরা যদি আমাদের মুসলমানের ঈদগাহে নামাজ পড়তে যায়, তাহলে আমরাও বলবো ঠিক আছে
আছে, সমস্যা নাই, আমরা যদি যাই তোমাদেরও আশা লাগবে। কিন্তু কোনোদিন দেখলাম না কোন হিন্দুদেরকে মুসলমানের মাহফিলে আসতে। দেখছেন কোনোদিন? আমরা দেখি নাই তাদেরকে। তারা জানে মুসলমানের কোরআনের বয়ান শুনতে গেলে আমরা মুসলমান হয়ে যাব, এটা তারা ভালো করেই জানে। ইহুদিদের চেলারা এটা ঢুকায় দিছে যে ধর্ম যার যার উৎসব সবার বাস পালন করে। এখন ধর্ম যার যার উৎসব সবার করে এই মুসলমানের সন্তানদেরকে পয়লা বৈশাখ নামের হিন্দুয়ানি সংস্কৃতির ভিতরে ঢুকায় ইমানটাকে শিরকি মুক্ত, শিরিক যুক্ত করে দেওয়ার পায় তারা চলতেছে বাংলার জমিনে। কেউ যদি এই বিশ্বাস রাখে যে পয়লা বৈশাখে এরকম ভাবে মঙ্গল শোভাযাত্রা করার দ্বারা মঙ্গল নেমে আসে, ওর ইমানের ভিতরে কুফরি ঢুকে যাবে নিঃসন্দেহে। এই জন্য আজকে এই এলাকায় যারা আছেন ইনশাআল্লাহ ওয়াদা করবেন, ওয়াদা যে আগামীকালের পরের দিন পহেলা বৈশাখের দিনে আমরা কোন যুবকেরা এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিকালবেলা মদ গাঁজা নারী নিয়া এবং সকালবেলা পান্তা ইলিশ দিয়া দিনটাকে পার করব না, বরং এই দিন যদি পার করতে হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া করে তারপরে পালন করবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছেন নিয়ত করবেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নিয়ত করছেন, যদি কেউ গেছেন আমরা দেখব না, যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে, যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে, আমরা দেখতেছি না। আপনি মনে করছেন আল্লাহ দেখবে না? আল্লাহকে যে ধোকা দেয় আল্লাহ বলে সে আমারও তো ধোকা দেয় না, সে নিজে ধোকা খাইছে। কারো ধোকা দেন মিয়া? আল্লাহ পাক আমাদের এই যুব সমাজদেরকে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে হেফাজত করে, বলেন আমিন। আমরা তাদের সংস্কৃতিকে অবজ্ঞা করছি না, তাদের সংস্কৃতি তাদের কাছে, কিন্তু তাদের সংস্কৃতিকে গোপনে সূক্ষ্মভাবে মুসলমানের ভিতরে ঢুকাবে এই পায়তারা যদি চলে, এই পায়তারা যদি চলে, সে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমানের ঈমান হরণ করার পায়তারা যদি কেউ করে তার ভয়ে জবাব দেওয়া হবে, ঠিক কিনা করে বলো। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি ওয়াজ মাহফিল, আমাদের সংস্কৃতি নামাজ, আমাদের সংস্কৃতি কোরআন, আমাদের সংস্কৃতি ইবাদত। আমরা মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, আমরা আমাদের সংস্কৃতি পালন করব, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের উৎসব। এই জন্য সর্বপ্রথম বলে নিলাম পয়লা বৈশাখ আসতেছে, ইমানটাকে হরণ করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়ে কেউ রাস্তায় বেরোন না। সব পাঞ্জাবি কিন্তু ইসলামের পাঞ্জাবি না। এই পয়লা বৈশাখে যে পাঞ্জাবি পরবেন এটা হচ্ছে কুফুরের পাঞ্জাবি, শিরিকের পাঞ্জাবি। নির্বাচনের সময় নেতারা যে পাঞ্জাবি পরে, টুপি পরে, এটা হচ্ছে নির্বাচনী পাঞ্জাবি। আর যে মানুষকে ধোকা দেওয়ার জন্য টুপি আর দাড়ি লাগায় সে হচ্ছে ধোকাবাজের দাড়ি আর টুপি লাগায়। আর যে আল্লাহর জন্য পাঞ্জাবি পরে, টুপি পরে, দাড়ি রাখে সে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এগুলো করে। এই জন্য রাসূলুল্লাহর মহব্বতে বলবেন, রাসূলুল্লাহর মহব্বত। আল্লাহ পাক বলতেছেন ইমানদারদেরকে এই জন্যই, আসলে আমরা তো মানতেই পারি না, উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদারদেরকে বলতেছেন ইসলামের ঘরে ঢোকার জন্য। আরে মানে কি? ইমানদাররা ইসলামের ঘরে ঢুকবে কেন? ঈমান আর ইসলাম কি তাহলে এক জিনিস না? বলে না, ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ঈমান এক বিষয়, ইসলাম ভিন্ন বিষয়। ইসলাম হলো সিলিন্ডার হওয়া, সিলিন্ডার। পুলিশ যখন অপরাধীকে গুলি তাক করে তাকায় ধরে ফেলে তখন অপরাধী কোনো কথা আর বলে না, হাত দুইটা উঠায় দেয়, বলে সিলিন্ডার করলাম আমি। পুলিশ তাকে যেদিকে নেয় সে সেদিকেই যায়, পুলিশের মন মতো করেই সে চলে, বরং পুলিশ তার মন মতো করে চলে না। ঠিক কোন মুসলমান যদি ইসলাম পালন করে সিলিন্ডার হয়ে যায়, সেও বলবে যে আল্লাহ পাক যেভাবে বলছেন আমিও সেভাবে চলবো, আমি আমার মতো করে ইসলাম পালন করব না, ইসলামের মতো করে আমি পালন করব। ইসলাম আমার অনুযায়ী চলবে না, আমি ইসলাম অনুযায়ী চলবো, এটাই হলো সিলিন্ডার। এখন আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে, আমি যেটা বলি যদি ইসলামের বিরোধিতাও হয় তবে না না এটাই ইসলাম, টান দিয়া হেসরা হইলেও গরুটাকে খাদের ভিতরে নামাইতে চিন্তা করে। কেন দরকার কি? ইসলাম যেটা বলেছে এটাই, আমি যেটা বলবো এটা ইসলাম না। উদখুলু ফিস সিলমি কাফা। ঈমান হচ্ছে 3 জিনিসের নাম, 3 জিনিসের নাম ঈমান। একটা হচ্ছে তাসদীক বিল জিনান, তাসদীক বিল জিনান। ইহুদিরাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, খ্রিস্টানরাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, ইহুদিরাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, হিন্দুরাও বিশ্বাস করে ভগবান একজন আছে। কিন্তু সমস্যা হইল আল্লাহর সাথে আরেকজনকে মিলায় ফেলা, এটা হইল সমস্যা। আর মুসলমান আমরাও বিশ্বাস করি একজন আল্লাহ আছে,
কিন্তু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। وقالت اليهود عزير بن الله وقال